তো ঈদ হলো না, এটা তো ঈদ আর ওয়াঈদ, ঈদ তো আর ঈদ নাই, ঈদ তো চলে গেছে আপনাদের সংসার থেকে, ঈদটা দাফন হয়ে গেছে আপনাদের ঝগড়া বিবাদে। আমার এক টাইমের মধ্যে আমি কাপড়ের ব্যবসা করতাম, তো আমি তো ছেড়ে দিয়েছি। ঈদ করবেন না বউ নিয়ে যুদ্ধ করবেন, এটা হলো মূল বিষয়। বর্তমান যে অবস্থা চলতেছে, ঈদ করবেন না বউ নিয়ে যুদ্ধ করবেন, কারণ মার্কেটিং নিয়ে এখন স্বামীর টাকা আছে না নাই এটার কোন আর বুঝার বউর কোনো সুযোগ নাই। কারণ অমুকের বউ এত টাকার শাড়ি কিনেছে, ৮,০০০ টাকা ১০,০০০ টাকার, আমি এই শাড়ি কিনবই, এই ৩ পিস কিনবই, এটা নিয়ে যুদ্ধ। ঈদ করবেন না বউ নিয়ে যুদ্ধ করবেন? তো মা বোনেরা বুঝতে হবে আপনার স্বামীর আইটা, ফলনার বউ এত টাকার ৩ পিস কিনেছে, শাড়ি কিনেছে, আপনি যদি এই ফালটা ধরে স্বামীকে যদি এভাবে যদি অত্যাচার করতে থাকেন, তাহলে আপনাদের সংসার আর রইল কোথায়? কারণ আমার রাসূল পাক বলতেছেন, ওই স্ত্রী জাহান্নামী যে স্ত্রী হার হাম বলে তোমার ঘরে এসে আমি শান্তি পাই নাই, তুমি আমাকে তালাক দাও। আমার রাসূল লানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল ওই মহিলাদেরকে লানত করেছেন। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ৩-৪ দিন ১ সপ্তাহ উপবাস হয়ে যেত, শপথ ধরতেন। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশংসা করলেন, আমার রাসূলকে বললেন। তাইলে আজকে যে পরিস্থিতি ঘরে ঘরে সংসারে চলতেছে, রুচির পরিবর্তন, এই যে রুচির পরিবর্তন মা বোনদের, এটা বড় দুঃখজনক বিষয়। ঈদ করবেন না স্বামী নিয়ে যুদ্ধ করবেন? এটা স্বামীরা অসহায়, ১০,০০০ টাকা নিয়ে মার্কেটে গেলেন, বউ নিয়ে ছেলে নিয়ে, এখন বিবিএ তো শাড়ি একটা ৩ পিস একটা চাইলো, এটা ১২,০০০ টাকার। স্বামী শেষ পর্যায়ে লজ্জার মধ্যে পড়ে যায়। আমার এক টাইমের মধ্যে আমি কাপড়ের ব্যবসা করতাম, তো আমি তো ছেড়ে দিয়েছি ব্যস্ততার কারণে। কিন্তু দেখতাম যে স্বামী স্ত্রী মার্কেটের মধ্যে যুদ্ধ, মার্কেটের মধ্যে মারপিট শুরু করে দিয়েছে। বড়ই আফসোসের বিষয়, কারণ উনি এত অতিষ্ঠ হয়ে গেছে স্বামী, আমার মনে হয় শেষ পর্যায়ে আর ঘরে যেতে হয় নাই, মার্কেটে যুদ্ধ শুরু হয়ে গেছে, মারামারি এই স্বামী স্ত্রী। তাই আশা করি মা বোনেরা বুঝবেন, এটা আপনাদের প্রতি আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। এই যে আজকে দেশের অবস্থা, যেই অবস্থা চলতেছে, এটা আমাদের জন্য খুব মারাত্মক। তাই আল্লাহ যেন মা বোনদেরকে ওই একটা সবর ধরার তৌফিক দান করুক, এটা আমি বিশেষ করে মা বোনদের প্রতি অনুরোধ জানাচ্ছি। সংসার সুন্দর হবে যে আপনাদের স্বামী স্ত্রী যদি মিলামিল সুন্দর থাকে, মহব্বত যদি ঠিক থাকে, তাহলে আপনাদের সংসার সুন্দর, আপনাদের আগাগোড়া পারিবারিক আগাগোড়া সুন্দর ইনশাআল্লাহ। তা আপনারা যদি এই সংসারটা যদি সুন্দর রাখতে চান, তাহলে আপনাদের রুচি পরিবর্তন করতে হবে, আপনাদের মিল মহব্বত সুন্দর থাকতে হবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আহা, আমার রাসূল পাক বলে যুদ্ধের মধ্যে গিয়েছিলেন, তো ঘরে তো এমনি খানা পিনা নাই, যা রেখে গেলেন তা দিয়ে মা আয়েশা চলতেছে। কিন্তু আমার রাসূলের এতদিন বেশি হয়ে গেল, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর মোবারক আর খানা পিনা নাই। তো শেষ পর্যায়ে একজন ব্যক্তি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর মোবারকে সাহাবায়ে কেরাম কিছু কিছু দিয়ে যেতেন। কিন্তু হঠাৎ করে একজন ব্যক্তি কিছু ওটের গোশত দিয়ে গেলেন, ওটের মাংস, ওটের গোশত দিয়ে গেলেন, ওটের মাংস দিয়ে গেলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কত মায়া আমার রাসূল পাকের প্রতি, স্বামীর প্রতি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলে, মাংস এগুলো খাবো না, আমার রাসূল পাক আসবেন, তা আমরা একসঙ্গে বসে খাবো। সুবহানাল্লাহ, কত বড় নিয়ামত। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মাংসগুলো রেখে দিলেন। রাখতে রাখতে মোটামুটি আমাদের একটা ওই কোরবানের কাবাব বলে না, কোয়াপরা কি, হ্যাঁ এটা কোয়াপ না কাবাব বলে, এগুলো করতে করতে শুকাইতে এই ইয়া করে ফেলে, শেষ পর্যায়ে বিভিন্ন জিনিস দিয়ে আমরা খাই। এরকম এই মাংসগুলো ঠিক এভাবে চুলাত গরম করতে করতে এই টাইমের মধ্যে তার ফ্রিজ নাই,
এগুলো চুলায় জাল দিতে দিতে গরম করতে করতে এমন ভাবে কালো হয়ে গেছে মোটামুটি। শেষ পর্যায়ে আমার রসুল পাক দীর্ঘদিন পরে যুদ্ধ থেকে আসলেন। আসার পরে আমার রসুলের একটা বড় মহব্বত ছিল, আগে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যেতেন। যুদ্ধ যাওয়ার সময়, কোথাও যাওয়ার সময় মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যেতেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাককে দেখে রাসূল পাকের সম্মানার্থে মা ফাতেমা দাঁড়িয়ে যেতেন। এটা একটা মশলা কোট করবেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে দেখার সঙ্গে সঙ্গে রাসূলের সম্মানার্থে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে যেতেন। দাঁড়িয়ে দয়াল নবীকে কি দিতেন? সালাম দিতেন। তখন আমার রাসূল মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বুকে নিতেন, মহব্বত করতেন, কপালের মধ্যে চুমা দিতেন। আবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাকের হুজরা মুবারকে যেতেন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মানার্থে, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মানার্থে আমার রাসূল পাকও দাঁড়িয়ে যেত। সুবহানাল্লাহ। এটা বহুত একটা নিয়ামত। আমরা যে দাঁড়ানোটা বেদাত বলি, সেই জন্য এই উত্তরটা দিয়ে দিলাম, কারণ দাঁড়ানো বেদাত নয়, সম্মান অনেক কিছু। আপনারা তো কিয়াম করলে বেদাত, দাঁড়িয়ে সালাম দিলে বেদাত। তো ওলামা মাশায়েখ যদি সম্মেলন করেন, এখানে সরকারের দপ্তরের কোনো মন্ত্রী মিনিস্টার আসলে এত বড় বড় বুজুর্গ আলেম আপনারা টপ করে দাঁড়িয়ে গেলেন, বেদাত হলো না? এটা ওলামা মাশায়েখ সম্মেলন করতেছেন, ইমাম সম্মেলন করতেছেন, হঠাৎ করে সরকারি দপ্তরে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আসলেন, আপনারা দেখতে টপ করে কি করে গেলেন? আপনারা হুজুরগুলো দাঁড়িয়ে গেলেন, তো এটার মধ্যে বেদাত হলো না? শুধু রাসূল পাকের সম্মানার্থে দাঁড়াইলে বেদাত হয়ে যায়, তা আশ্চর্য বিষয় না? রাসূল পাকের মহব্বত যত করবেন আপনার ইজ্জতগুলো এত বাড়তে থাকবে। এই পর্যন্ত দয়াল নবীকে ভালোবেসে কোনো ব্যক্তি ব্যর্থ হয় নাই। রাসূল পাককে ভালোবেসে খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু, উনি সিদ্দিক আকবর বনে গেলেন, ফারুক আজম বনে গেলেন, শেরে খোদা বনে গেলেন, ওসমান জুন নূরাইন বনে গেলেন। সুবহানাল্লাহ। এগুলো রাসূল পাককে ভালোবাসার কারণে আজকে বিটা যায় নাই। কোথায় আফ্রিকার বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা, উনি আজকে সারা পৃথিবীর জমিন ওনার নামে জিকির করতেছে। হযরত ওয়াইসুল কারনী রাদিয়াল্লাহু তাআলা নবী প্রেমে বিভোর ছিলেন, আজকে উনার নাম গোটা পৃথিবী জিকির করতেছে। তো রাসূল পাকের ভালোবাসা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। জানের থেকে, দনের থেকে, বউয়ের থেকে, ছেলের থেকে, মেয়ের থেকে যে ব্যক্তি আমার রাসূলকে ভালোবাসবে ও পরিপূর্ণ ঈমানদার। আর যদি ভালো না বাসে তাহলে ও ঈমানদার, লা ইউমিনু, পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। সাহাবায়ে কেরাম বারবার বলতো, আনতা মান আহবাবতা, আমরা আপনাকে জানের থেকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। তাইলে শান্তি সংসারে যদি মা বোনেরা শান্তি আনতে চান, স্বামীকে বুঝতে হবে, জানতে হবে। হাজার ঝগড়া হোক, স্বামী যখন ঘরে আসবেন একটু মিষ্টি হাসি দিয়ে, মহব্বতের হাসি দিয়ে দরজাটা খুলেন। পাহাড় পরিমাণ যদি স্বামীর টেনশন থাকে, তাহলে আপনার এই একটু মিষ্টি হাসি দিয়ে দরজা খুলে দিলেন, স্বামীর অন্তর খুশি হয়ে গেলেন। ওর মনোভাবটা, মহব্বতটা আরো বেড়ে যাবে, ওর কাজের গতি বেড়ে যাবে, মহব্বতের জরিয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। জান্নাত খুঁজতে হবে না, আপনার ঘরটাই জান্নাত। আচ্ছা যাক, আমার মূল বিষয়টা হলো রাসূল পাক মাংসর কথা বলতেছিলাম। তো রাসূল পাক ঘরে আসলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে। ঘরে তো কিছু নাই, দয়াল নবীর জানা আছে। তখন খানার মধ্যে বসলেন। ইয়া রাসূলুল্লাহ, ওই মাংসগুলো এনে রাসূলের সামনে দিলেন। তা আমার রাসূল পাক বলতেছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, মাংস কোথায় পেলেন? খোদা একজন আপনার সাহাবী দিয়ে গেলেন। তো আপনি খান নাই? খোদন দিয়ে গেলেন অনেক দিন। তো আমি আপনি ছাড়া কিভাবে খেতে পারি? সুবহানাল্লাহ। কিভাবে স্বামীর মহব্বত, আপনাকে ছাড়া আমি এই মাংস কিভাবে খেতে পারি? আমার রাসূল শেষ পর্যায়ে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কপালে চুমা দিলেন। জান্নাতি মহিলা, দেখতে চাইলে আয়েশাকে দেখো, এত বড় নিয়ামতের ঘটনা। শেষ পর্যায়ে আমার রাসূল এক প্লেটের মধ্যে, 2 প্লেট করে নাই, এক প্লেটের মধ্যে খানা নিয়ে আমার রাসূল এবং মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এক প্লেটের মধ্যে খেয়েছেন। এটার নাম হলো মহব্বত, এটার নাম হলো সংসারের স্বামী স্ত্রীর ভালোবাসা। কারণ স্বামী স্ত্রীর মিল, মহব্বত, ভালোবাসা থাকলে পরিমাণের ক্যান্স যত আছে এত জীবনের গুনাহ মাফ হতে থাকে। তো ভালোবাসা নাই, কে কি কিনেছে, কার বউ কি কিনেছে, এটা নিয়ে যদি
টেনশনের মধ্যে ঝগড়ার মধ্যে হারদম থাকেন আর ঈদ হলো না, এটা তো ঈদ আর ওয়াঈদ, ঈদ তো আর ঈদ নাই, ঈদ তো চলে গেছে আপনাদের সংসার থেকে, ঈদটা দাফন হয়ে গেছে আপনাদের ঝগড়া বিবাদে। আল্লাহ যেন এগুলো থেকে যেন আমাদেরকে হেফাজত করে, আমিন।